ইউক্রেন রাশিয়া যুদ্ধে যখন ইউক্রেনের অবস্থা একেবারে নাজেহাল, ঠিক তখনই ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে ইউরোপীয় ইউনিয়নের অন্যতম একটি শক্তিধর দেশ ফ্রান্স। গত শনিবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো তার নিজ কার্যালয়ে রাশিয়ার প্রেসিডেন্ট মিস্টার পুতিনকে উদ্দেশ্য করে বলেন, চলমান যুদ্ধে ইউক্রেনকে এতটা দুর্বল কিংবা সহজভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। তিনি আরও সতর্ক করে বলেন, প্রেসিডেন্ট পুতিনের রাশিয়ার যেন ইউরোপীয়দের ক্লান্তির উপর নির্ভর না করেন। তার দেশ যদি এমনটা মনে করে থাকেন যে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো ইউক্রেনকে সহায়তায় ক্লান্ত এবং যুদ্ধে পর্যাপ্ত সামরিক সহায়তা হিমশিম খাচ্ছে, তাহলে এটা তাদের চরম বোকামি। ইউক্রেন রাশিয়ার যুদ্ধে 2 বছর পূর্তি উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ইউক্রেনের প্রতি তার দেশ ফ্রান্সের সমর্থন অটল থাকবে পূর্বে নাই। ফ্রান্স ইউক্রেনের পাশে যথাযথ কার্যকর ভূমিকা পালন করে যাবে। তিনি আরও বলেন, এই যুদ্ধে ইউক্রেন বিধ্বস্ত ক্ষতবিক্ষত কিন্তু এখনও দাঁড়িয়ে আছে। ইউক্রেন নিজের জন্য, তার আদর্শের জন্য, আমাদের ইউরোপের জন্য লড়াই করছে। বাহ্যিক দৃষ্টিতে এই চলমান যুদ্ধ কেবল ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে সীমাবদ্ধ থাকলেও কার্যত এটা শুধুমাত্র ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে সীমাবদ্ধ নয়। চলমান এই যুদ্ধে ইউক্রেন সম্পূর্ণ ইউরোপের হয়েই প্রতিনিধিত্ব করে যাচ্ছে। ইউক্রেনের পরাজয় মানে কার্যত ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর অসহায় আত্মসমর্পণ করার মতো। সামরিক শক্তিতে রাশিয়ার চেয়ে অনেকটা পিছিয়ে থেকেও কীভাবে যুদ্ধে টিকে থাকা যায় তা ইউক্রেনের সৈন্যরা দেখিয়ে দিচ্ছে বলে ভূয়সী প্রশংসা করেছেন। প্রসঙ্গত, কিছুদিন আগে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী স্টেফান সেরজন ইউক্রেনের রাজধানী কিয়েভ সফর করে আসেন। ওই সফরে সেরজন ইউক্রেনের রাজধানী কিয়েভে দুই দেশের সামরিক এবং বাণিজ্যিক ক্ষেত্রে আরও উন্নয়ন প্রসারিত করার আশ্বাস দেন। যুদ্ধে ইইউ এবং তার দেশ ফ্রান্স ইউক্রেনের পাশে থাকায় আশ্বস্ত করেন। পাশাপাশি ফরাসি কোম্পানিগুলোকে আরও বেশি করে ইউক্রেনে বিনিয়োগ করার আহ্বান জানান। ইতিমধ্যে বেশ কিছু ফরাসি কোম্পানি বিনিয়োগে সম্মত জানিয়ে চুক্তি সম্পন্ন করেছে বলে জানা যায়। এরই প্রেক্ষিতে ফ্রান্সের প্রেসিডেন্ট বলেন, ইউক্রেন যুদ্ধে তার দেশ ফ্রান্স ইউক্রেনকে সর্বোচ্চ সহায়তা করবে। প্রেসিডেন্ট বাসভবনে বরাত দিয়ে আরও বলা হয়, রাশিয়া যেন ইউক্রেনের প্রতি ইউরোপীয়দের সমর্থনকে দুর্বল না ভাবে। যুদ্ধের শেষ পর্যন্ত তার দেশ ফ্রান্স সমরাস্ত্র এবং বিনিয়োগে ইউক্রেনের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।